এক ছেলে যুগ্ম সচিব, আরেকজন বুয়েটের শিক্ষক, আরেক ছেলে থাকে কানাডায়। অথচ মা মারা গেছেন একা, অবহেলায়, অন্ধকারে। 7 থেকে 8 দিন পর জানা গেল তার মৃত্যুর খবর। রাজধানীর মিরপুর 11-এর একটি ফ্ল্যাটে থাকতেন 72 বছরের নূরজাহান বেগম তার মেয়ের সঙ্গে, কিন্তু আলাদা একটি কক্ষে। রোববার রাতে 999-এ ফোন পেয়ে পল্লবী থানা পুলিশ ঘটনাস্থলে যায়। কয়েকদিন ধরে মায়ের কোনো সাড়া পাচ্ছিলেন না মেয়ে। রোববার একজন নার্সকে ডেকে আনেন। কক্ষে ঢুকে নার্স দেখেন নূরজাহান বেগম আর নেই। মরদেহটি পচে গিয়েছিল, কক্ষ জুড়ে ছড়িয়ে পড়েছিল দুর্গন্ধ। পুলিশ জানিয়েছে বৃদ্ধার কক্ষটি ছিল অত্যন্ত নোংরা, অগোছালো ও আবর্জনায় ভরা। দীর্ঘদিন ধরে কোনো পরিচর্যা ছিল না। একজন মানুষ এভাবেই দিনের পর দিন অবহেলায় কাটিয়েছেন। এই চিত্র বাংলাদেশের বৃদ্ধ বাবা মাদের বাস্তবতাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলে দেয়। পল্লবী থানার ওসি মোহাম্মদ হাসান বাশির জানান, বৃদ্ধার মৃত্যুর সময় ও কারণ সম্পর্কে পরিবারের দেওয়া তথ্য সন্তোষজনক মনে হয়নি। এ কারণে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। উনি যে জবাবটা দেন ওটা আমাদের কাছে সন্তোষজনক মনে হয় না। তার মৃতদেহের পোকা ছিল, তো মৃত্যুর সঠিক সময় ওনার মেয়ে বলতে পারে নাই। এই কারণে আমরা লাস্টটা পোস্টমর্টমে দিয়েছি, লাস্টে সুরতহাল প্রস্তুত করেছি। পরে পোস্টমর্টম রিপোর্ট আসার পরে আমরা মৃত্যুর সঠিক কারণ এবং সঠিক সময় আমরা জানতে পারব। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। 3 ছেলেও এখন পুলিশের নজরে, আইনি প্রক্রিয়া চলমান। একজন মা যার ছেলেরা রাষ্ট্র চালান, বিশ্ববিদ্যালয় পড়ান, তিনি মরে থাকলেন 7 দিন। আমাদের সুশিক্ষিত সমাজটাকে কলুষিত করতেছে। এদের থেকে মুক্তি পেতে হলে, ত্রাণ পেতে হলে এদেরকে একটা কঠোরমূলক, জবাবদিহিমূলক আওতায় আনার দরকার। এবং আমি বলবো তারেক সাহেবকে নিজেকে হস্তক্ষেপ করা উচিত যে এইসব মৃত্যু কেন হচ্ছে এবং কারা এর সাথে ইনভলভ, কারা বাপ মাকে অযত্ন করছে।